চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আগের দিনে একটা ভিডিও পোস্ট করেছিলাম, ওটা সরস্বতী পুজোর আগের দিনের মিনি ব্লগ ছিল। ওটা ইউটিউব গাইডলাইনের বাইরে গিয়ে হয়তো আমার দিক থেকে কোনো প্রবলেম ছিল, তাই ইউটিউব এটা ডিলিট করে দিয়েছে। যাই হোক, এটা একটা নতুন মিনি ব্লগ সরস্বতী পুজোর দিনের। তেজকে সকালবেলা স্নান করিয়ে দিয়েছি, হলুদ হলুদ মাখিয়ে নতুন একদম ড্রেস পরিয়ে বাবা মার সঙ্গে ঘুরতে চলে গেছে। দেন আমিও স্নান করে হলুদ মেখে বেরিয়ে পড়েছি বরের সাথে ঘুরতে। সেদিন ছিল প্রথমে অফিস ছুটি, 23 জানুয়ারি, বহু বছর পর সরস্বতী পুজোর সময় ছুটি পেলো। খুবই তো ভালো লাগছিল। আমরা চলে গেছিলাম সুভাষ সরোবর লেকে, ওখানে প্রচুর ফটো তুলেছি। দেন গেছি আমার ফেভারিট ক্যাফেতে, বেশি দূর যাইনি যেহেতু বাড়িতে তেজ তাড়াতাড়ি চলে এসেছিলো। তারপরে গেছিলাম ক্যাফেটাতে। এই ক্যাফেতে আমি আগেও গেছি বহুবার, তোমরা সেটা দেখেছো আমার মিনি ব্লগটা দেখে থাকলে। তারপরে ওখানে গিয়ে ওর সাথে আমার একটু ঝগড়া লেগে গেছিলো। ওর প্রবলেম হচ্ছিলো যে আমি কেন চা খাচ্ছি বারবার। জানি চা খাওয়া ভালো না সবসময়, কিন্তু আমার না খুব ভালো লাগে চা খেতে, তাই এটা ওর রাগ হয়েছিল। আমরা ঠিক করেও নিয়েছিলাম। তারপরে ঠিক করার কারণটা হচ্ছে এখানে আমি ক্রিসপি চিকেন অর্ডার করেছি, সেটা ওর খেতে খুব ভালো লেগেছিলো, তাই ও ঠিকঠাক করে নিয়েছিল। তারপর অ্যাজ ইউজুয়াল আমরা রওনা দিলাম বাড়ির পথে, বেশি দূর যেহেতু যাইনি। আর তেজও বাড়ি চলে এসেছে, কান্নাকাটি করছে, তো বাড়ির দিকে আমরা রওনা দিলাম। আগের দিনে বাবা আমার তেজকে গিফট করেছিল এই দোলনাটা। বাবা অনেক দিন ধরেই খেয়াল করছিল এই দোলনাটা, তো বাবা আমাকে বলেছিল তুই ওর জন্য অর্ডার কর, তো আমি করে দিয়েছিলাম। তেজ তো ওই দোলনাটা পেয়ে খুবই খুশি। আমার খুব ভালো লাগে যে আমার বাবা এখন আমার পর আমার তেজের স্বপ্ন পূরণের দায়িত্ব নিয়েছে।